হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর আমাদের ছুটি শুরু হয়ে গেছে। ছুটি তো অনেক দিন আগেই মমতা দিদি ঘোষণা করে দিয়েছে, কিন্তু ছুটিটা আমরা রেন্টের বাড়িতেই ছিলাম, কারণ তোমাদের দাদাভাই যেহেতু অসুস্থ ছিল, তো তাই কিছুদিন ওখানেই কাটিয়েছি। তারপরে এখন বাড়ি এসেছি দেশের বাড়িতে এসে অবস্থা খুবই খারাপ। আর যে কটা দিন আমরা বাড়িতে আসি, সে কটা দিন ওই 1-2 দিনের জন্য তো আসি, তো সেই রকমভাবে আর পরিষ্কার হয় না, ওই সামনে। কিন্তু আজকে আমরা পুরো ঘরকে পরিষ্কার করার সংকল্প নিয়েছি দুজনা মিলেই। দেখা যাক কতটা করতে পারছি। পুরোটা না হলেও মোটামুটি ঝুল, তারপরে অনেক দিনের যে নোংরা আছে, মোছামুছিও রয়েছে, তো সেগুলো করব। রান্নাবান্নার পাট তাড়াতাড়ি সকাল সমস্ত কিছু করে নিয়েছি। আর বুঝতে পারছো, এই সব করে গ্রীষ্মকালে তো এমনিতেই টায়ার্ড হয়ে যায় না, তা সত্ত্বেও না করলে তো আর নয়। আর কে করার আছে? কেউ তো করার নেই। সব তো নিজেদেরকেই করতে হবে। নিজেরা থাকতে গেলে নিজেদেরকেই করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একটা কেমন যেন লাগে, মনে হয় ঘিন আমার একটু সেই শুচিবাই টাইপের। তো তার কারণে কর্তা গিন্নি দুজনে মিলেই আজকে পরিষ্কার করার এই সংকল্পে হাতে হাত মিলিয়েছি। পরিষ্কার করার যেমন কষ্টকর, সেই রকম লাভবানও আছে। কেন বলো তো? কারণ তোমার যে জিনিসটা হারিয়ে গেছো, তুমি ভুলেও গেছো, খুঁজতে সেটা এক প্রকার তোমার মাথা থেকে আউট হয়ে গেছে। সেইগুলো যখন তুমি ফিরে পাবে, তখন এত ভালো লাগে। সেই পুরনো স্মৃতি, ফটো, এই অ্যালবাম, এইগুলো তো ভালো লাগেই। সাথে তোমার মনে করো জুয়েলারি বলো, আরও বিভিন্ন রকম জিনিস যখন তুমি পাবে, অনেক দিন তোকে খুঁজছো, আর সেইটা যখন তুমি হাতে পাবে না, বেশ ভালো লাগে। আর বুঝতে পারছো, যেহেতু বাড়ি পরিষ্কার করছি, তো এমনি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তো করতে পারি না, তো আমার নাইটিটাকে এখন লুঙ্গি বানিয়ে নিয়েছি। তো জাস্ট তোমরা এগুলোকে ইগনোর করো। কিন্তু ছুটি তো নয়, ছুটির সাথে পুরো একেবারে কাজ, হাতে প্রচুর কাজ রয়েছে। যে কটা দিন ছুটি, এমনিতে তো কম সময় পাই, তো যে কটা দিন আসি সেই কটা দিনে তো সম্ভব হয়ে ওঠে না। তো এখন একটু লম্বা ছুটি, তার কারণে কর্তা গিন্নি মিলে পুরো এখন বাড়িঘর পরিষ্কার করছি। কারণ বাড়িতে কেউ সেরকম থাকে না, সব আসে যায়, তার কারণে বাড়িঘরগুলো সেরকম কারোর পক্ষেই সম্ভব নয় মেনটেন করা। যেহেতু অনেক বড় বাড়ি, গ্রামের বাড়ি, তো বিশাল উঠোন রয়েছে, বাড়িঘরও রয়েছে, তার কারণে যত্ন আত্মি তো করতে হবে, না হলে সেগুলো তো একেবারে ভূতের বাসা হয়ে যাবে। তো ভূতের বাসা যেন না হয়, তার জন্য আমরা একেবারে সাফাই অভিযানে লেগে পড়েছি। গোছাতে পরিষ্কার করতে দেখো কত রত্ন পেয়েছি। সত্যিকারের পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। এগুলো আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম, ভালোবাসার দান। আর এই ফাঁকেই তোমাদের দাদাভাই পুকুরে গিয়েছিল মাছ ধরে নিয়ে আসতে। মাছগুলো বেশ জ্যান্ত তাজা রয়েছে, একেবারে ফ্রেশ মাছ, পুকুরের তাজা মাছ নিয়ে এসছে। আর এখনই সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। রান্নাবান্না তো হয়ে গেছে, তো আজকে করব না, কারণ প্রিপারেশন আমরা আগের থেকে নিয়ে রাখছি। আর দেখতে পাচ্ছ বাগান থেকে, এটা আমাদের বাগানের তেজপাতা গাছ। এখন তাজা তেজপাতা তুলে নিয়ে আসবো। জমি থাকলে হয় কি না, তো আমাদের জমিটা একটু দূরে রয়েছে, আর খুবই ভয়ঙ্কর জায়গায়। দেখো নিচটা প্রচুর পাতা রয়েছে, আর সাপ কোপেরও ভয় রয়েছে, তার কারণে আমি একটু খুব ভয়েই পাতাটা তুলছি। আর যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো আর এখন কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে না, তার কারণে আর বিকেলবেলায় বেরোনোও যায় না, এপাশ ওপাশ ঘোরাও যায় না। তো এই বাগানে আসতেও একটু ভয় লাগে। সন্ধেবেলায় হলে তো আরও বেশি ভয় হবে, তার কারণে আমি দুপুরবেলায় আমি যোগাযন্ত্রটা করে রাখছি। আর কি, নিজেদের জমিতে যা কিছু টুকটাক হয় সেগুলোই যোগাযন্ত্র করে রাখি, কারণ আমাদের বাজার এখান থেকে অনেকটাই দূর। সেই হাট যখন বসে তখন সেগুলো বাজার করা হয়। আর এই ফাঁকে তোমাদের দাদাভাই মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আর সে কিন্তু সবাই পারে, মাছ ধরতেও পারে, কাটতেও পারে, বাছতেও পারে, পরিষ্কার করতে পারে। তো আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তাই আজকে এগুলোকে ভেজে রেখে দেবো কালকের জন্য।
আজকে সমস্ত কিছুকে যোগাযন্ত্র করে রাখলাম, কারণ এখন কালবৈশাখীর সময় তো বিকেলবেলায় সময় হয় না, মাছ ধরতেও পারবে না, আর তারপরে কে পরিষ্কার করবে, রাত্রি হয়ে যাবে, তাই দুপুরেই সমস্ত করে রাখলাম। আর আমাদের রান্নাবান্না তো রেডি হয়েই রয়েছে। তো আজকে দেখো স্পেশাল আমাদের যে বিয়েতে আমরা গিফট পেয়েছিলাম কাঁসার থালায় আজকে খাবো। এমনিতে তো আমরা স্টিলের থালা আর এই ফাইবারের থালায় বেশি খাওয়া হয়। আজকে আমরা আমাদের যে গিফট পেয়েছিলাম বিয়েতে সেই থালাতে আমরা দুজনে মিলে কর্তা কিনে খাচ্ছি, বেশ ভালো ফিল হচ্ছে। দেশের বাড়িতে এসছি, আর এখন আমাদের হয়তো মেনুটা খুব স্পেশাল নয়, কিন্তু আমাদের থালাগুলো স্পেশাল। আর এইরকমভাবে আমাদের খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলছি সিম্পলিভাবে। আমাদের মেনুতে রয়েছে করলা ভাজা, আর এইটা রয়েছে কুমড়ো ছক্কা, আর পোস্ত, আর ডাল সাথে অরহরের ডাল, ব্যাস এই দিয়ে আজকে সিম্পল ভাত খাবো। আর সেরকম তো কিছু মেনু নেই, কিন্তু আমাদের থালাটা কিন্তু বেশ কাঁসার থালায় খাচ্ছি এতদিন পর। এগুলো হচ্ছে বিয়ের প্রেজেন্টেশনে পাওয়া, তো আজকে সেটা উদ্বোধন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দিয়ে। এই সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চললাম চার্চে। আর চার্চ বেশি দূরে নয়, এই পাশেই বাড়িতেই হবে চার্চ। এটা কিন্তু মেন চার্চ নয়, চার্চ রয়েছে একটু দূরে, কিন্তু এখানে যে কটা খ্রিশ্চান ফ্যামিলি রয়েছে সবাই মিলেই আজকে এখানে চার্চ করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম। আমার বাপের বাড়িতে হচ্ছে সবাই একটা চার্চে যাবে, আর এখানেও চার্চ রয়েছে, কিন্তু এটা গ্রামে গ্রামে হয়, তো যেখানে যেমন নিয়ম। আমাদের গ্রামের চার্চ শেষ হয়ে গেল, বাড়িতে এসছি। আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো সেই জায়গা দেখতেই আমরা চলে এসেছি। আর এটা যেহেতু জঙ্গলমহল এরিয়া, তো যেদিকেই তাকাবে, যেদিকেই চোখ যাবে শুধু জঙ্গল দেখতে পাবে। আর কিসের জঙ্গল জানো? এইটা সমস্তটাই হচ্ছে শালের জঙ্গল, বড় 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 শালের জঙ্গল। এই যে আমরা যে রিসোর্টে এসেছি বেড়াতে, এই রিসোর্টটাও কিন্তু শাল জঙ্গলে ঘেরা চারিপাশটা। দেখো যেই দিকেই তোমার চোখ যাবে সমস্তটাই শাল জঙ্গল রয়েছে, তারই মাঝখানে এই রিসোর্টটা তৈরি হয়েছে। তো বাড়ির পাশেই যেহেতু রয়েছে, তো আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। তোমাদের দাদাভাইয়েরও কাজের চাপ, মানে তার তো এখন ছুটি চলছে, আর আমিও সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে দিয়েছি, তো সেই রকম একটা ঝামেলা নেই। তো দুজনা মিলে আজকে বেরিয়ে পড়েছি, কিন্তু রোদটা সেই রকম লেভেলের, ফাটাফাটি রোদ। এই গরমে দুজনে চলে এসেছি, বেড়াতে হবে, ছুটি রয়েছে, কি করব বাড়িতে থেকে। তো আমরা ওইখানেও যা করি এখানে হয়তো বেশি কাজ করতে হয়, কিন্তু একটা রিল্যাক্সেশন তো দরকার। তো এই রকমভাবেই রিল্যাক্সেশন হয়। তো একটু বাইরে, ঘরের বাইরে বেরিয়ে এসে শুদ্ধ হাওয়া খাওয়া। এইখানে জঙ্গলমহল মানেই তুমি হচ্ছে ফ্রেশ অক্সিজেন পাবে, আর এই রকম একটু ঘোরাফেরা না করলে মাইন্ডটাও ফ্রেশ হবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গাছবাড়ি রয়েছে, আর বাড়িগুলো খুবই সুন্দর, কটেজগুলো, থাকার ব্যবস্থাগুলোও সেই রকম, আর দামগুলোও সেই রকম সুন্দর সুন্দর রেটগুলো। আর দেখো শাল গাছটা কি লম্বা, বেশ ভালো লাগছে চারিদিকটা, পরিবেশটা। আর বাচ্চাদের খেলনাও ব্যবস্থা রয়েছে, মানে এখানে দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, অনেক কিছুই রয়েছে, মানে বড়দেরও যেমন ভালো লাগবে ছোটোদেরও ভালো লাগবে। ইকো ট্যুরিজম রিসর্টে পরিবেশটা খুবই সুন্দর। তো ভাবছি একটু ঘোরাফেরা করি, একটু কাজে এসেছিলাম বাড়ির বাইরে, তো আর প্রচুর গরম, তো ভাবছি কিছু একটা খেয়ে যাই। অর্ডার দিচ্ছি, এরপর দেখা যাক কখন আসে। এত সুন্দর ঝাঁ চকচকে, বেশ সুন্দর রিসোর্টটা।
তো একটু মেনু কার্ডের দিকে নজরে পড়লো, দেখে নিলাম কী কী রয়েছে মেনুতে, সাথে রয়েছে তাদের পাশে দামগুলো। যেমন সুন্দর রিসোর্টটা সেই রকমই সুন্দর তার দামগুলো। তো দামে কি এসে চাই, দাম যাই হোক না কেন, ভালো জায়গায় একটু ভালো খাওয়া দাওয়া করাটা বেশ জরুরি। কারণ কি বলো তো, বাজে কিছু খাওয়ার থেকে এই সব জিনিসে তুমি তো সব দিন খাচ্ছ না, মাসে 10-এ একবার, সেটা অনেক কম করে, তাতে আর পৃথিবীতে রয়েছি বা কতদিন, তো ভালো করে থাকবো, ভালো করে বাঁচবো। ছোটো হলেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা প্লিজ, মানে এটা আমার অনুরোধ যে তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করতে বলছি না, ভালো লাগলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।